গণভোটে হাঁ বিপুলভাবে বিজয়ী হয়েছে। এখন হাঁতে বিজয় মানে কি? বিএনপি ক্ষমতায় এসছে বড় মেজরিটি নিয়ে। গণভোটে ক খ গ ঘ চারটা ভাগ আছে। ক খ গতে দেখা যায় কি কি আছে মোটামুটি, সেগুলো সব কি বিএনপিকে করতেই হবে? মানে অনেকে বলেন বা অনেকে ধারণা করেন যে এই গণভোটের বাস্তবায়ন নিয়ে, অর্থাৎ জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে একটা সমস্যা আমাদের সংসদে বা সামনে কিছুদিনের মধ্যে শুরু হবে। আবারও এই প্রশ্নটা করছি, বিএনপিকে কি গণভোটে উল্লিখিত সব কিছুই করতে হবে, বিশেষ করে ক খ? আমি গণভোটের যে ব্যালট আছে সেটা থেকে পড়ে আমার বক্তব্য হচ্ছে বিএনপি ক খ বাস্তবায়ন করতে বাধ্য নয়। আবারও বলছি, বিএনপি ক খ বাস্তবায়ন করতে সম্ভবত যোগ করলাম বাধ্য নয়। কেন? খুব মন দিয়ে শুনতে হবে। আমি এই ছবিটাও দিয়ে রাখছি, আপনারা প্রয়োজনে একটু চোখ রাখবেন ছবির দিকেও। চারটা ব্যাপারে সম্মতি দিচ্ছেন কি দিচ্ছেন না বলা হচ্ছে। এর মধ্যে ক, খুব মন দিয়ে শুনুন, প্রতিটা শব্দ বাক্য বোঝা খুব জরুরি। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে। খ, আগামী জাতীয় সংসদ হইবে 2 কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে। গ, সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত যে 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত্য হইয়াছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে। ঘ, জুলাই সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে। আমি পরে যেটা বুঝতে পারছি, শুধু গ বিএনপিকে করতে, বিএনপি বা যেই জিতত তাকে করতে বাধ্য থাকতে হতো। আমি শেষ বাক্যটা আবারও পড়ি। জুলাই জাতীয় সনদে ঐক্যমত্য হইয়াছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে। গতে বলা হয়েছে। কতে বলা হচ্ছে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে। খ হচ্ছে উচ্চকক্ষ গঠিত হইবে, সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে। মানে একটা অপশন, এখানে বাধ্য থাকিবে বলা হয়নি। বা ক খকে আলাদা করতে হলো কেন? এটা তো গয়ের সাথে দিয়ে একসাথে বাধ্য থাকিবে বলে দেওয়া যায়নি। আবারও বলছি, গতে বলা হচ্ছে জাতীয় সনদে ঐক্যমত্য হইয়াছে, মানে এখানে সবার যেগুলোতে একমত হয়েছেন, যেগুলোতে করা কোনো নোট অফ ডিসেন্ট নাই, সেগুলোই করতে বাধ্য থাকবে বলে বলছে ব্যালট। আর ক আর খ একটা অপিনিয়ন, আমি যেটা বুঝি হাঁ বিজয়ের মাধ্যমে জনগণ একটা অপিনিয়ন দিয়েছে ক আর খ করলে তাদের কাছে তারা যা মনে করে এটা হওয়া উচিত, এটা হলে ভালো হয়। ঘতে কিন্তু বলা হয়েছে অন্যান্য জিনিসগুলো রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুসারে, তার মানে এর বাইরে গয়ের 30টা কখতে যা উল্লেখ আছে তার বাইরে যেগুলো আছে সেগুলো সে প্রত্যেক দল তার মতো করে নোট অফ ডিসেন্ট ফলো করে সে করে ফেলবে। আমি স্পষ্টভাবে তাই বুঝতে পারছি। তার মানে এই ব্যালট যেটা দেয়া হলো এটা সুচিন্তিতভাবেই দেয়া হয়েছে আমি মনে করি, যেখানে ক আর খ এর ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, যেটা গতে আছে। আমি আবারও বলছি, আপনারা দেখুন এবং আপনাদের যদি কোনো ভিন্ন মত থাকে আমাকে জানাবেন। সুতরাং আমি মন্তব্যে এটা লিখবেন প্লিজ। তার মানে আমি যেটা বলতে চাইছি, আগামী সংসদে গণভোট রিলেটেড যে জটিলতার কথা বলা হচ্ছে, বিশেষ করে ক আর খ আসলে সেই জায়গাগুলো যেগুলো বিএনপিও চায়, কিন্তু বিএনপি কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট আছে। কত যেমন তত্ত্বাবধায়ক সরকার আছে, তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে তার কোনো দ্বিমত নেই, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ার একটা পর্যায়ে তার নোট অফ ডিসেন্ট আছে। উচ্চকক্ষের যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলা হচ্ছে সেটা বিএনপি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে করতে চায় না, তার নোট অফ ডিসেন্ট আছে। কমিশনগুলোর মধ্যে নির্বাচন কমিশন ঐক্যমত্য আছে, কিন্তু অন্যগুলোর ব্যাপারে তার নোট অফ ডিসেন্ট আছে। এই জিনিসগুলো যদি আমরা একত্র করি, বিএনপি এগুলো সবসময় বলেছে, আমি বহুবার এই আলোচনা করেছি, সমালোচনা হয়েছে বিএনপির, কিন্তু বিএনপি এই জায়গাগুলোতে স্টিক করেছে এবং বিএনপি বলেছে সেই নোট অফ ডিসেন্টগুলোকে মান্য করতে চায়, এমনকি জুলাই জাতীয় সনদের আলোকেই সে সব কিছু করবে। তো জুলাই জাতীয় সনদে তো নোট অফ ডিসেন্ট আছে,
বিএনপি তার নোট অফ ডিসেন্ট ছাড়া বাকি কাজগুলো সংসদে করবে এবং যে গণভোট হয়েছে, যেটা হাঁ রায় হয়েছে, তার সাথে এটা কোনোভাবেই কনফ্লিক্ট করে বলে আমি মনে করি না। ভাষাগতভাবে আমি এটাই বুঝতে পারছি। আমি আবারও বলছি, এটা যদি সিরিয়াসলি চিন্তা করা হতো যে সবগুলোই বাধ্য থাকবে, তাহলে গ আর ঘ থাকলে, মানে ক আর খ দুটো থাকলেই হতো, গতে যা আছে তার সাথে ক আর খয়ের জিনিসগুলো যোগ করে দিলেই হতো। সেটা করা হয়নি, সেটাকে আলাদা করা হয়েছে। সুতরাং আমি বিশ্বাস করি গণভোট নিয়ে এবং বিএনপির যে স্ট্যান্ড সংস্কার নিয়ে, তার সাথে কোনো সাংঘর্ষিক পরিস্থিতি নেই। আমি আবারও বলছি, কোনো সাংঘর্ষিক পরিস্থিতি নেই। আমরা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছি। আবারও বলি, কারো যদি দ্বিমত থাকে সেটা কাইন্ডলি একটু মন্তব্যে লিখবেন, জানাবেন।